হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওটা করা মূলত আমরা একটা বিয়ারিং স্টাতেই র্যান্ডমলি স্কোয়াডের সাথে। তো দেখা যাক আমরা কি করতে পারি, ম্যাচটাকে ভুই আনতে পারি না পারি সেটাই দেখব। তো আজকে আমরা আমাদের পিককে লাথি মেরে ব্যান থেকে ব্যানে ল্যান্ডিং করে ফেলি। পরে এখানে দেখা যাচ্ছে অনেক প্লেয়ার লোক ফ্যাক্টরি মানে পিকে নাও কিন্তু বিমানে উঠে গেছে। তো এখানে আমরা পেয়ে যাই উইনচেস্টার, তারপর এখানে পেয়ে যাই এডব্লিউএম এর ছোট ভাই ছোট ভাই মন্টিকে। তো দেখা যাক এখানে একটা নিউ মন্টি দিয়ে কি আমরা কারেন্টিকে মারতে পারবো। তো যদি মন্টি দিয়ে যদি কারেন্টিকে মারতে পারি তাহলে অবশ্যই লাইক করে দিতে আছে। আর ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেখা যাক কারেন্টিকে মারতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় গাইস, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা পিককে লাথি মেরে কিন্তু আমরা বিমানে ল্যান্ডিং করে অলরেডি আমরা অ্যাক্টিভ করে ফেলি। তো এখানে আমাদের কিন্তু এনিমি কিন্তু লাথি মেরে আমাদের কিন্তু ড্যামেজটা অনেক কমাই দেয়। তো আমরা এখানে মানে বুলডোজার খেয়ে কিন্তু আমাদের লাইফটা বাড়াই নেই। এখানে দেখি যে একটা ব্যাডাওয়ালা মানে ব্যাডা একটা বেরিয়ে সে কিন্তু এখানে আমার প্লেয়ারটাকে মারতেছিল। তো তাকে আমি এখানে কারেন্টের প্রায় ছোটোটা মনটিকে দিয়ে তাকে আমি নক করে ফেলি এবং কিল কনফার্ম করে ফেলি। তো এখানে সামনে 8টা প্লেয়ার। তো দেখা যাক আমরা কি কারেন্টি বাই মনটিকে দিয়ে আমরা সেই প্লেয়ারটাকে মারতে পারি কিনা। তো আসলে আমাদের এক নম্বর কিন্তু পুরোই মানে ওই ছোকরাকে মারার জন্য পুরো রাশে চলে যায়, আর আমি এদিকে বসে বসে আমাদের কারেন্টি বাই মনটিকে দিয়ে স্কুপিং শট মারার জন্য ট্রাই করি। কিন্তু আমি একশো যখনই লাগাই মনটিকে দিয়ে তখনই আমাদের এক নম্বর সেই কিলটাকে চুরি করে ফেলে। তো গাইস এখানে অলরেডি আমরা কোনো কারেন্টি পেয়ে যাই। তো আমরা এখানে কারেন্টি আর কারেন্টি বাই মনটি দুটোটাকে একসাথে চালাবো, ঠিক আছে গাইস। তো সামনে একটা আমার এনিমি, আসলে বিমানে এত এনিমি কোথা থেকে থাকে গাইস বুঝি না। পিক তো নাই এখন, বিমানের ভিতরে যে এত প্লেয়ার থাকে তো পিকে থাকবে কি ভাই, সবাই পিকে যাও, বিমানে থেকেও না। তো এখানে আমার প্লেয়ার 3 নাম্বারকে কিন্তু অলরেডি একটা প্লেয়ার নক করে ফেলছে। তো চলো ওখানে যাওয়া যাক। আমার হাতে কিন্তু গাইস আছে কারেন্টি আর তার সাথে তার ছোটো ভাই মন্টি কিন্তু কাছে গাইস, ঠিক আছে। তো এখানে আমি কিছুটা মন্টিকে দিয়ে এবং কারেন্টি দুটাকে দিয়ে কিন্তু কিছুটা ড্যামেজ দেওয়ার চেষ্টা, না সরি ড্যামেজ নয় মানে এনিমির পুটকে কিছুটা আল দেওয়ার চেষ্টা আর কি। তো এখানে আমি যখন একটা শুট লাগাই তখনই সে কিন্তু মদ খেয়ে কিন্তু মাতলামি করা শুরু করে দেয়। তো এখানে আমাদের প্লেয়ার সেই মদ খাওয়া মাতলামি করা প্লেয়ারটাকে সে এখানে বন চটকানা দিয়ে একদম নক করে দেয়। তো আমি এখানে কিছুটা ঘুরে গিয়ে ভাবছিলাম যে বিমানের পুটকি দিয়ে ঢুকে যে ওকে একটু সাপোর্ট দেবো, সেখানে এই জন্য আমি এখানে ঘুরে বিমানে একদম নিচে চলে আসি। তো দেখা যাক এখানে অনেকগুলো প্লেয়ার গাইস, বিমানে অনেক প্লেয়ার। তো বিমানে এখানে একটা প্লেয়ারকে যখন আমার প্লেয়ার একটা শট লাগায় সে কিন্তু কভারে চলে যায়, খুব ভালো কভারে। তাকে গেম মারতে পারবো সেটাই দেখা যাক। তো এই যে শেষ গাইস, দেখতে পারছো কীভাবে আমি ওই কি বলে বেডাক্তার বেরিস এখন আমি এখানে কিন্তু অলরেডি নক করে দিই। তো গাইস তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দাও। তারপর আমি এখানে চলে আসি বিমানে। তো এই বিমানে এখানে প্লেয়ার একটা আসতে গেলে দেখা যাক। এই জায়গায় দেখছো প্লেয়ারটা, আমি জানতাম যে এখানে সে মদ খেয়ে মাতলামি করে যখন থাকবেই, তাই জন্য তো আমি এখানে টমেটোগুলো পিছনে হালাই আমি কারেন্টটিকে নিয়ে সামনে চলে যাচ্ছি। তো এখানে আমরা কিন্তু বিমান থেকে কিন্তু চলে আসি পিকে। তো পিকে এখানে কিন্তু সামনে একটা প্লেয়ার, তাকে মারার চেষ্টা করবো কিন্তু না, তাকে মারতে পারলাম না। কারেন্টটি তার মন্টি ভাই ছোটো ভাই মন্টি থাকতো তাহলে কোনো আমরা অবশ্যই মারতে পারলাম। তো আমরা প্রথমে আমাদের প্লেয়ারকে টমেটো খাইয়ে রিয়েপ করে দিলাম। তো টমেটো খাওয়ার পর আমার প্লেয়ারকে এখানে আমি চলে আসলাম পিকের ছোটো নিচে এবং কি সেটা হচ্ছে ফ্যাক্টরিতে। তো ফ্যাক্টরি এখানে কিন্তু অলরেডি ফাইট চলতেছিল। তো আমি এখানে আমাকে অনেকটাই ড্যামেজ দিয়ে দেয় ওই যে ব্যাকআপ প্লেয়ার। তো আমরা এখানে কিছুটাকে মিড কিট মেরে নেবো, মানে মিড কিট না করে বুলডোজার খেয়ে নিবো। তো বুলডোজার খাওয়ার পর আমাদের সব কিছু যখন ওকে হয়ে যেত আমরা আবারও ফাইট করবো, চলো। তো এখানে আমি একটা সুন্দর করে একটা কাভার নিয়ে নিই যাতে সামনে প্লেয়ারগুলো আসলে তাকে মারতে পারি। তো আমার কাছে কিন্তু গাইস আছে 2টা কারেন্টি, বড় বড় 2টা কারেন্টি গাইস, ঠিক আছে। তো চলো ওই যে সামনে 2টা প্লেয়ার আসতেছে, আমি তো মারতে পারবো দেখা যাক। না আমাকে একদম পুরো আমার। তো এখানে আমি এটা খেয়ে নিই কিন্তু লাকি
লাকি, অন্যটা তোমরা আবার গাইস মনে করো না যে বাস্তবে লাকি, আসলে আমি এটাকে লাকি বলি আর কি। তো লাকি টার্ন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের লাইফ দ্রুত বাড়তে থাকে। তো আমি এখানে বসে আরেকটা মিনিট নেবো যাতে প্লেয়ারগুলো পিছনে আমাকে ফায়ার করলে যাতে আমি না মরি। তো এখানে আমি একটা বুলডোজার খাইয়ে নিতেছি। তো বুলডোজার খাওয়ার পর আমি সামনে এগিয়ে যাব। তো এখানে অলরেডি আমরা চলে এসেছি আবার পিকে। এখানে এই মারো না ভাই, রাখো। তো আবার খাই নিলাম একটা লাকি খাওয়ার পরে যাচ্ছিলাম যখন এই সামনে, তখনই দেখি যে এক প্লেয়ার মদ খেয়ে মাতলামি করে তার টিমমেটকে রিয়াক্ট দেওয়ার জন্য বসে গেছে বিমানের পুটকিতে। তো তাকে একটা আমি এখানে সুন্দর করে একটা টমেটো শট মেরে দিই। তো টমেটো শট মারার পর তাকে আমি এখানে ফুল এখানে একদম কিন্তু মানে জোতার বাড়ি দিয়ে তাকে কনফার্ম করে দিই। তো এখানে আমি যখনই যাচ্ছিলাম আমার প্লেয়ারকে রেখে জন্য, তখন আরেকটা প্লেয়ার চলে আসে এখানে গাইস। তো চলো তাকেও দেওয়া যাক টমেটো শট, দেখি টমেটো শট দিতে পারি কিনা কারেন্টি দিয়ে। পরবো দুইটা কারেন্টি। তো প্রথম শট, দ্বিতীয় টমেটো শট এবং কি টমেটো খাই তাকে আমি চটকানা মেরে কিল কনফার্ম করে দিলাম গাইস, ঠিক আছে। তো যখনই আমি এখানে মিড কিক মারতেছি তখনই দেখি যে আরেকটা প্লেয়ার চলে আসে আমার জন্য ওর টিমমেটের রিভেঞ্জ নেওয়ার জন্য। তো ওকে তো আমি রিভেঞ্জ নিতে দিবই না, চলো ওকেও আমি এটা টমেটো শট মারার চেষ্টা করি। তো চলো দেখা যাক। এই যে প্রথম শট, দ্বিতীয় শট না, ওগুলো কভারে চলে যায়। তো এখানে আমি অলরেডি ওকে কিন্তু অ্যাটেম্প ছেড়ে দিই ওর গুলো ফাটানোর জন্য। তো এদিকে আমি যেন ফুল রেডি হয়ে যাই আমার দুই কারেন্টি নিয়ে আমি ওকে টমেটো শট মারার জন্য। তো এখানে এখন অলরেডি আমার টিমমেট শেষ। তো বসে আমার টিমমেটকে রিয়াপ দিয়ে নিই, তারপর ওকে আমি টমেটো শট খাবো ওকে। তো চলো এখানে আমার লাইফ খুবই কম, চলো একটা বুলডোজার খেয়ে নেওয়া যাক। এখানে বুলডোজার খানা শেষ, আমার টিমমেটকে রিয়াপ দিতে হবে, নাহলে পরে আবার আমার টিমমেট বলবে যে ওর বউ ওকে ছেড়ে চলে গেছে। তো যেহেতু ওর বউ যাতে ওকে ছেড়ে না যায়, তাই এখন আমি ওকে রিয়াপ দিয়ে দিই। আমার সামনে একটা প্লেয়ার, ওকে আসলে টমেটো খাওয়া চিন্তা, বিমানে এত প্লেয়ার কোথায় গাইস বুঝলাম না। ওকে একটা শট খানার পর কভারে চলে যায়। চলো আমি আগে বিমানের মাঝখানে যেয়ে নিই, তারপর ওদেরকে মারবো, ঠিক আছে গাইস। তো চলো দেখা যাক ওকে টমেটো খাতে পারি কিনা। তাকে আমি জোন থেকে বেরিয়ে নিই, এখানে অনেক জোন অনেকটা লাইভ করতেছে গাইস, ঠিক আছে। তো এই জন্য আমি একটা লাকি টাইম দিই। লাকি খাওয়ার পর যখনই আমি বিমানের মাঝখানে চলে আসি তখনই দেখি যে দুইটা প্লেয়ার ওদেরকে একটা দড়ি লাগায় টানতেছে গাইস। তো যেহেতু দড়ি লাগায় টানতেছে তাহলে আমি একটু সাহায্য করি, তাই আমি এখান থেকে একটু টমেটো খানা শুরু করে দিই। এই যে একটাকে নক, আরটাকে ফুল টমেটো খানা শুরু করে দিই গাইস। চলো আমাদের বড় দুই AWM দিয়ে ওদের যেই পুক্ত একটা দেওয়াল আছে সেই দেওয়ালটাকে ভাঙতে পারি কিনা। তো আমাদের এখানে অলরেডি 3 নম্বরে, আমাদের এখানে 3 নম্বর যে প্লেয়ারটা তার কিন্তু সে কিন্তু মদ খেয়ে মাতলামি করে চলে গেছে লবিতে। আর আসলে দেখছেন গাইস, ও বড় দুই AWM দিয়ে ওদেরকে খাওয়াই দিলাম অনেকটা মতো, সাথে দিলাম পঞ্চরটা না, দিয়ে মেরে দিলাম নক কন্ট্রোল। তো দেখা যাক। ভাই রুকো, তোমার টমেটো খানার শখ কিছু নাকি? দাঁড়াও, তোমাকে টমেটো শট মারতে আসি। সামনে আসো চান্দু, সামনে আসো। ওরে ভাই ও আমার 1 নম্বরে কিল নিচ্ছে গা। তো গাইস এর সাথে আমাদের 7টা কিল হয়ে যায়। লাস্ট প্লেয়ার কোথায় তুমি ভাই? টমেটো শট খাবা না 1 শট এবং কি বুইয়া। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।